Hello everyone. See this question. It is high time that the government dash strict action against visual pollution in the city. তো এখানে ব্ল্যাঙ্কে কি হবে? ফোর অপশনস আর গিভেন। অ্যাকচুয়ালি হয়তো এটা মনে হচ্ছে শুড টেক অর হ্যাজ টেকেন এরকম কোনো আনসার হবে, বাট অ্যাকচুয়ালি এখানে টুক হবে। টুক ইজ দ্য কারেক্ট আনসার। টুক। নাও হোয়াট ইজ দ্য রুল? ইট ইজ হাই টাইম, এই ফ্রেজটা যেখানে থাকবে ইট ইজ হাই টাইম, এর সাথে সব সময় সিম্পল পাস্ট টেন্স ইউজ হয়। সো টুক ইজ দ্য সিম্পল পাস্ট টেন্স। দো উই আর টকিং অ্যাবাউট প্রেজেন্ট অর ফিউচার, এখানে আমরা প্রেজেন্ট বা ফিউচারের কথা বললেও ইট ইজ হাই টাইম, এটার স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল টেন্স। মানে এখান থেকে পাস্ট সিম্পল ইউজ করে আমরা বোঝাতে চাইছি দ্যাট সামথিং শুড হ্যাভ হ্যাপেন্ড অলরেডি, মানে যে জিনিসটা হয়ে যাওয়ার কথা সেইটা হবে বা হওয়া দরকার, এরকম বোঝালে তখন পাস্ট সিম্পল ইউজ হবে ইট ইজ হাই টাইমের সাথে। আর একটা যদি আমি এক্সাম্পল দিই ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম, মানে হচ্ছে এটা হাই টাইম আমাদের বাড়ি যাওয়ার, মানে এই টাইমের আমাদের বাড়ি চলে যাওয়া অ্যাকচুয়ালি উচিত ছিল, সেই রকম কিছু বোঝানোর ক্ষেত্রে দ্যাট সামথিং শুড হ্যাভ ডান অলরেডি, এরকম কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা যখন ইট ইজ হাই টাইম থাকবে তখন অলওয়েজ সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। ওকে, এই ধরনের ইংলিশ কোশ্চেন এসএসসির বিভিন্ন এক্সামে, সিজিএল বা গ্রুপ সি গ্রুপ ডির এক্সামে দেখতে পাওয়া যায়। সো এগুলো ভালো করে মনে রাখবে এবং প্র্যাকটিস করবে।